হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, আজ আমি বানাবো পাটিসাপটা পিঠে। তো তার জন্য দেখো, নারকেলটা কিন্তু চুড়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো চিনি। তো শুকনো চিনি এবং নারকেলটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরেই কিন্তু পুরটা আমি রেডি করব। তো নারকেল আর চিনিটা একসাথে মাখিয়ে নিলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাতে করে কিন্তু খুবই সুবিধে হয় পুরটা মাখতে। তো আর দেখো, এইখানে নিয়েছি ময়দা। তো এটা একটু মাখানো হয়ে থাক, তারপর ময়দাটা রেডি করে কিন্তু আমি পুরটা মারবো। তো ময়দাটা রেডি করার জন্য কিন্তু আমি এতে শুধু দেব অল্প পরিমাণ একটু লবণ। বেশি লবণ ভালো লাগবে না, তো অনেকেই এর সাথে চিনিও দেয়। তো আমি এর সাথে চিনি দেবো না, শুধু লবণ দিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করে নেব। তো ওই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম করতে হবে। তো নুন দিয়ে আগে ভালো করে শুকনো নুন আর ময়দা মাখিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু জল দিলাম। তারপরে তো জল দিয়ে এবারে কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে, ভালো করে কিন্তু মাখাতে হবে ব্যাটারটা। দেখো, এখানে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এইভাবে ব্যাটারটা রেডি করেছি। তো এইটা এবারে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে কিন্তু আমি পুরটা মেরে নেব। তো পুরটা মারার সময় কিন্তু আমার কাছে ফোন ছিল না, তাই কিন্তু আমি পুরটা ভিডিও করতে পারিনি। তো এবারে চলে এসেছি একসাথে একবারে পিঠের সঙ্গে। পিঠে করা এখানে শুরু করে দিয়েছি। তো বাড়িতে থাকলে তো আমরা তালপাতা দিয়ে পিঠেটা এইভাবে মেলাই। তো এখানে আমি কিন্তু খুন্তির সাহায্যে কিন্তু পিঠেটা মিলিয়ে নেব। আর তার মধ্যে কিন্তু এবারে নারকেল দিয়ে আমি পিঠেটা রেডি করে নেব। তো এইভাবে কিন্তু আমি এবারে পুর দিয়ে পিঠেটা কিন্তু রেডি করে নেব। তো বেশি তেল দিলে কিন্তু উঠতে চায় না। তো একবার যে তেল দিয়ে দিলাম, এরপরে কিন্তু পরের বারে যখন আমি কিন্তু ব্যাটারটা এর মধ্যে দেব, তখন কিন্তু আর তেল দিতে হবে না। এইভাবে যখন লৌটাবো তখন কিন্তু তেল দিয়ে পিঠেটা রেডি করতে হতো। তো দেখো, এইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠে রেডি করে নেব। তো বাটিসাপটা কিন্তু বাঙালির সবাইয়ের খুব একটা জনপ্রিয় খাবার, সবাই খেতে ভালোবাসে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পিঠেটার প্রতি সবাইয়ের আগ্রহ অনেকটাই বেশি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করে আমার পাশে থেকো। তো দেখো, এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেবো। এতগুলো পিঠে ভাজা হয়েছে, তো আরও বাকি রয়েছে অনেকগুলো পিঠেই। দেখো, এতটা এখনও নারকেল কুড়া রয়েছে। তো এক এক করে আমি সমস্ত পিঠে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো।